কই রে তোরা গেলি কই? হ্যালো গাইস। ও মাই গড, আপনারা কোথায় যাচ্ছেন? যাওয়ার কথা ছিল তারপরে হয়তো এটা সব থেকে ভালো লাগলো প্রত্যেকটা জায়গাতে। প্যান্ডেলে ঘুরতে গিয়ে এবার আমার অনেক চেনা পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেছে। আসলে কালী পুজোতে আমার ঘোরার কথা ছিলই না, তবুও হঠাৎ করে মনে হলো যে একটু বেরিয়ে আসি, ঘুরতে যাই। তো তখনই কিন্তু বেরিয়ে পড়েছি। গোলবাগান প্যান্ডেলে গিয়েই আমার সঙ্গে দেখা হয়ে গেল অভিরূপের। প্রায় অনেক দিন পর দেখা হয়েছে। এমনিতে তো ঘুরতে বেরোই না কালী পুজোর সময়, আমি জানতামই না কোচবিহারে এত সুন্দর পুজো হয়। এবারে পুজোতে বেরোনোর মুখ্য উদ্দেশ্যই হচ্ছে আমার বর, ও বললো ঘুরতে যাবে, তো আমি ওর সাথে বেরিয়ে পড়লাম। নানা লোকের নানা বাড়ির সৌন্দর্য দেখতে দেখতে আমরা সবার প্রথমে হাজির হয়ে গেলাম একেবারে পেট্রোল পাম্পে, কারণ গাড়িতে তেল ছিল না। জাস্ট তেল ভরে আমাদের যাত্রা শুরু। আমরা ডাইরেক্ট বেরোবো ঠাকুর দেখতে। দেখি কোচবিহারে কি কি ভালো পুজো হয়েছে, এখনো পর্যন্ত জানি না কোথায় কি পুজো হচ্ছে না হচ্ছে। হ্যালো, আমি সত্যিই জানতাম না যে কোচবিহারে কালী পুজোতেও এত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়। আমার প্রথম লাইটিংটা দেখেই মনটা ভরে গেছিলো। ভাবছিলামই যে এবার নিশ্চয়ই কোনো ভালো পুজো হয়েছে, আর সত্যিই হলেও তাই। সেই রাত 9:30টার সময় বেরিয়েছিলাম। তো যথারীতি আমাদের খিদে পেয়ে গেছিলো। একটা খোলা দোকান দেখে আমরা সেখানে বিরিয়ানি খেতে চলে যাই। এবং হ্যাঁ, দোকানের বিরিয়ানিটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। কোচবিহার আইসবারের একেবারে উল্টো পাশে। তো সেখান থেকে আমরা বিরিয়ানি খেয়ে দিয়ে তারপর একেবারে মন ভরে ঘুরতে বেরোই। কালী পুজোর দিন নর্মালি সব রেস্টুরেন্টই বন্ধ থাকে, তো আমি সত্যিই ভাবিনি যে কোনো একটা রেস্টুরেন্ট খোলা পাবো এবং সেখানে কিন্তু স্বাদ মতো বিরিয়ানি পাবো, এটা আমি সত্যিই ভাবিনি। ওরা এত কিছুর মধ্যেও যে ওনাদের কোয়ালিটি বজায় রেখেছেন বিরিয়ানিটা, এটাই হলো সব থেকে বড় কথা। তো যাকে এখান থেকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বোম ফাটানো দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট। আপনারা কোথায় যাচ্ছেন? যাওয়ার কথা ছিল তারপরে হচ্ছে আর কি বলবি। এখান থেকেই শুরু হলো আমাদের কোচবিহারের প্যান্ডেল দেখা। তো বেশিরভাগ প্যান্ডেলই ওপেন হয়েছিল, তার জন্য ভেতরে যাওয়ার দরকারই পড়েনি। কিন্তু যে প্যান্ডেলগুলো শুনেছিলাম যে ভালো হয়েছে, তখনই তৎক্ষণাৎ ফোন করে শোনা হলো। তো প্রথম সেটা আমরা দেখতে গেলাম হচ্ছে গোলবাগানে। তো গোলবাগানের প্যান্ডেল সুন্দর হয়েছে সবাই জানো। তো এখানে আমি ভ্লগ করতে করতে যখন ঢুকছিলাম, তখন আমি এক্সপেক্টই করিনি যে হচ্ছে অভিরূপের সাথে হঠাৎ করে দেখা হয়ে যাবে। আসলে ওর বাড়ি তো এখানেই, তো সেই জন্য ও এই প্যান্ডেলে ছিল, সেটাই বললো। ও ঘুরতে বেরিয়েছে, ওর সাথে যাকে দেখা হয়ে গেল। তো এরপরে আমরা একটুখানি প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিই। গোলবাগানে কি সুন্দর প্যান্ডেলটা করেছে। সর্বপ্রথম এই মায়ের মূর্তিটি নজরে পড়ে, যেটা আমার অত্যন্ত ভালো লেগেছে। আর যে মূর্তিতে পুজো হয়েছে সেটাও অসাধারণ ছিল, দেখার মতো ছিল। তো এত সুন্দর প্যান্ডেল এক্সপেক্ট আমি করিনি। আমি আসলে জানতামই না এত সুন্দর পুজো হয়, কারণ কালী পুজোতে আমার কোনো বাড়ি বেরোনো হয় না। ওই বাড়িতেই 2-4টে বোম ফোটানো হয়, আর কিছুই নয়। পাশেই দেখলাম যে অনুষ্ঠানও হচ্ছে। এখানে হয়তো পাড়ার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। এরপরে আমরা একটা প্যান্ডেলে গেলাম যেখানে জুবিন গার্গকে শ্রদ্ধা জ্ঞাপন করে প্যান্ডেলটা হয়েছিল। আমার খুব ভালো লেগেছে দেখে। এটা প্রত্যেকটা প্যান্ডেল জুড়ে শুধু জুবিন গার্গের ছবি, আর কিছু ছিল না। তো ভীষণ সুন্দর এই কাজটা আমার লেগেছে। আর এরপরে সাগরদিঘির পাড়ে এটা ওপেন প্যান্ডেল হয়েছে। তারপর দেবীবাড়ির দিকে গেলাম, সেখানেও দেখলাম দেবীবাড়িতে যে পুজোটা হয়, কিছুটা আগে একটা মন্দিরে যে পুজো হয়, সেখানেও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। আর এরপরে নেক্সট রেমন্ড শোরুমের পাশের রাস্তা দিয়ে দীপনারায়ণ ব্যায়ামাগারের হচ্ছে এই প্যান্ডেলটা, যেটা আমার অসাধারণ লেগেছে। ছোট প্যান্ডেল কিন্তু দেখতে ভীষণই সুন্দর। আর মায়ের মূর্তি একেবারে মনে হচ্ছিল যে জীবন্ত কালী। দেখা হয়ে গেল। এই যে আমাদের কি বলে, শতদ্রুদার বউ এটা। অনেক চেনা মানুষের সাথে দেখা হয়ে গিয়ে মানে মনটা আমার একেবারে আলাদা লেভেলের একটা আনন্দ দিচ্ছিল। এরপরে আমরা চলে গেলাম দুর্গাবাড়ি। এখানে মায়ের মূর্তি মানে কি আর বলবো, এটা সামন থেকে না দেখলে হয়তো বোঝাই যাবে না। তো এরপর আমরা নানান রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘুরেছি। পুলিশ লাইনের ওপার দিয়ে যাওয়ার সময় দেখলাম সেখানেও প্রোগ্রাম হচ্ছে। আসলে কালী পুজো মানেই তো অনুষ্ঠান হবে, গানের অনুষ্ঠান হবে। আর রাস্তার ধারে বিভিন্ন রকম প্যান্ডেল দেখছিলাম, যতগুলো পেরেছি সবগুলোই দেখেছি। এতটুকুই ঘোরা ছিল, জাস্ট মাত্র 1 ঘন্টা খানেকের ঘোরা। এরপর ঋতিকাকে ওর বাড়ির সামনে আমরা দিয়ে আসলাম। এসে রাজদীপ আমাদের সাথে উঠে ওর বাড়ি পর্যন্ত নামলো। আমাদের কিন্তু আজকে এইটুকুই ঘোরা ছিল, ছোট্ট একটা ঘোরা, 1-2 ঘন্টার, কিন্তু ভীষণ মাইন্ড রিফ্রেশিং একটা ঘোরা। মানে কি আর বলবো, কালী পুজোর দিনটা, মানে কালী পুজোর দিন নয় অ্যাকচুয়ালি, কালী পুজোর পরের দিন আমার এত ভালো কাটবে আমি সত্যিই এটা একেবারেই এক্সপেক্ট করিনি।
তারপর একটা প্যান্ডেলের মাঝখান দিয়ে, মানে রাস্তার উপরেই প্যান্ডেল ছিল, সেদিক দিয়ে আমরা বাড়ি ফিরে আসি। আর ঠিক বাড়ির সামনে আমার যে প্যান্ডেলটা হয়েছে চকচকা, সেটা দেখি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে লাইক করে